শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সেই বিখ্যাত ঐতিহ্যবাহী আদি হরিদাস মোদকে গিয়ে এত আনহাইজেনিক অস্বাস্থ্যকর জিনিস দেখবো আশা করিনি। চলে এসেছি আমরা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, আর এই পাঁচমাথার মোড়েই আছে সেই বিখ্যাত ঐতিহ্যবাহী আদি হরিদাস মোদক। এখানে রামকৃষ্ণদেব, বিবেকানন্দের মতো মহান ব্যক্তিত্বরা এসেও নাকি খাওয়া দাওয়া করতেন। ভেতরে ঢুকেই দেখি গরম গরম লুচি ভাজা চলছে। বসে পড়েছি আমরা। বসে পড়ার সাথে সাথে দিয়ে গেল কলা পাতা, তারপরে দিয়ে গেল খোসাসহ আলুর তরকারি। সেই পুরনো স্টাইলে ঝুড়িতে করে লুচি দেওয়া চলছে। এখন খোসাসহ আলুর তরকারি, আর সকালবেলা পাওয়া যায় ছোলার ডাল। এই দোকানের এত নাম শুনেছি, ভিডিও দেখেছি, তো এখন দেখা যাক লুচিটা কেমন। খোসাসহ আলুর তরকারিটা একেবারেই অ্যাভারেজ, কিছুটা সিঙ্গারার মধ্যে আলুর মতো খেতে। লুচিটা একটু অন্য ধরনের, তেমন ভালো বলা যাবে না। এদিকে নরম, কিন্তু হাত দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। মিষ্টি চলে এসছে সেই ট্র্যাডিশনাল স্টাইলে। ফার্স্টেই আমরা ট্রাই করছি কালো জাম, তার সঙ্গে রসগোল্লা। মিষ্টিগুলো অ্যাভারেজ খেতে, কেন জানি না এত হাইপ। এর থেকে আমাদের ওখানকার হাবড়ার মা মনসার রসগোল্লা অনেক ভালো। মিষ্টি খাওয়া কমপ্লিট, এখন আসল বিষয়ে আসি। আদি হরিদাস মোদকে খাবো, এটা বহুদিনের ইচ্ছা, এবং এত রেপুটেড দোকান, অনেক ভিডিও দেখেছি এই দোকানের। এবার বলি, এখানে সার্ভিসে দুজন আছেন। দেখতে পাচ্ছ যিনি পরিষ্কার করছেন, উনি এই টেবিলটা পরিষ্কার করে হ্যান্ড ওয়াশ ইউজ করা তো দূরের কথা, হাত ধোয়ারও প্রয়োজন মনে করছেন না। দেখো সেই এঁটো পাতা আর টেবিল মোছা নোংরা কাপড়টা রেখে এসে আবার লুচি দেওয়া শুরু করেছেন। এবার আসি কলা পাতার বিষয়ে। এখানে যারাই খেতে আসছেন, ভেজা কলা পাতা দেখে ভাবছেন খুব পরিষ্কার কলা পাতা, কিন্তু একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে কাপড়টা দিয়ে কলা পাতাগুলো মোছা হচ্ছে সেটা কী পরিমাণে নোংরা, এবং সেই একটা কাপড় দিয়ে বারবার সব কলা পাতাগুলো মোছা হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, প্রতিটা পাতারই নোংরা, বারবার ওই কাপড়টা দিয়ে মোছা হচ্ছে, এবং সেই নোংরা কাপড় দিয়ে পরের পাতাগুলোও মোছা হচ্ছে। তার মানে পরিষ্কারের জায়গায় পাতাগুলো উল্টে নোংরা হচ্ছে। মোছার পরে এই নোংরা পাতাগুলো রাখা হচ্ছে একটা গামলায়, যেখানে রানিং ওয়াটার নেই। টেবিলে দেওয়ার আগে জাস্ট একটু জল দিয়ে ভিজিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, আর এইভাবেই পাতা রাখা গামলাটাও ভরে উঠছে নোংরা জলে। সবশেষে বলবো, জানি না এই ভিডিওটা আদি হরিদাস মোদকের মালিকের কাছে পৌঁছাবে কিনা। আপনাদেরকে বলবো, 12 টাকা পিস একটা লুচি নিচ্ছেন, এদিকে যে সার্ভ করছে সেই ক্লিন করছে। ক্লিন করার জন্য আলাদা করে একজনকে রাখতে পারছেন না আপনারা। আর কলাপাতা ধোয়ার জন্যও রানিং ওয়াটারের ব্যবস্থা করতে পারেননি। পারলে মানুষকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ান, কারণ সারা জীবন নাম আর ঐতিহ্য দিয়ে দোকান চলবে না। আমরা তো আর এখানে খেতে আসবো না, আর তোমাদেরকেও সাজেস্ট করবো না।